নিউমোরিং টার্মিনাল এবং 600 কোটি টাকা সম্ভাব্য দুর্নীতি, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে অলরেডি উঠে আসছে। আজ আমরা দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান বরাবর চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল সমূহ বিদেশি কোম্পানির নিকট কনসেশন চুক্তির মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া, সম্ভাব্য দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং গোপন চুক্তি সম্পাদনের সাথে সংশ্লিষ্ট 4 জন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলো রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, যিনি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছেন। 2 আশিক চৌধুরী, যিনি বিডার সাবেক চেয়ারম্যান ছিল। 3 লুৎফে সিদ্দিকী, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করছেন। 4 নাম্বার ছিল শাখাওয়াত হোসেন, যিনি নৌ উপদেষ্টা ছিল আর কি। আমাদের মূল অভিযোগ 3টা: নিউমোরিং টার্মিনাল এবং 600 কোটি টাকা সম্ভাব্য দুর্নীতি, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে অলরেডি উঠে আসছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে কনসেশন চুক্তির জন্য অভিযুক্ত ব্যক্তিরা মরিয়া হয়ে কাজ করে, আপনারা সকলে জানেন। আমাদের কাছে অভিযোগ আছে, এই চুক্তি যদি বাস্তবায়ন করতে পারত, এমনকি বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে আসছে, তারা 600 কোটি টাকার মধ্যেও একটি কমিশন বাণিজ্য করত। তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, অর্থনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ জানায় এবং সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর দেওয়ার বিপক্ষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবাদ জানায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সংগঠন, বিভিন্ন সংগঠন রাজপথে আন্দোলন করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার বিপক্ষে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল আপাতত স্থগিত আছে। তবে আমরা অভিযোগ পাচ্ছি এটা নিয়ে গোপনে আবার তারা তদবির বাণিজ্য করতেছে।